থালার মধ্যে চালের গুঁড়ো ঢেলে দিলে তৈরি হয়ে যাবে সুস্বাদু একটি টিফিন রেসিপি। নমস্কার ভিউয়ার্স, মা কঙ্কালী রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। মা নিয়ে নিচ্ছে 1 কাপ চালের গুঁড়ো, এর সাথে আছে সুজি। মাত্র 4টি উপকরণ দিয়ে তোমাদের সাথে মা একটি নতুন ধরনের টিফিনের রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছে আমাদের চ্যানেলে। তাই আজকের ভিডিওটি তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, কিভাবে মাত্র 4টি উপকরণ দিয়ে মা তোমাদেরকে আজকে টিফিন রেসিপির ভিডিওটা শেয়ার করবে। নিয়ে নিচ্ছে 1/2 কাপ মতন সুজি, চালের গুঁড়োর মধ্যে মা সুজিটা দিয়ে দিচ্ছে 1 কাপ মতন জল। এখানে আমাদের 4 কাপ টোটাল জল লেগেছে। অল্প অল্প জল দিয়ে দিয়ে মা মিশিয়ে নিচ্ছে ভালো করে। আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো, তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি। সুজি দেওয়া আছে সেই কারণে জলটা খুব তাড়াতাড়ি টেনে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন, এরই সাথে দিয়ে দিচ্ছে 3 চামচ মতন টক দই। আরও 1 কাপ জল দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। বাড়িতে তোমরা যদি ব্রেকফাস্টে রুটি, পরোটা বা মুড়ি খেয়ে যদি বিরক্ত হয়ে যাও, তাহলে খুব চটজলদি এবং অল্প সময়ের মধ্যে চালের গুঁড়ি এবং সুজি দিয়ে খুব সহজে এই টিফিন রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। দারুণ সুস্বাদু হয়। আমাদের ব্যাটারটা গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এর জন্য একটা তড়কা বানিয়ে নেব, যাতে করে টিফিনটা আরও চটপটা এবং খুবই সুস্বাদু হবে খেতে। তড়কাটা এখন তেলে ফ্রাই করে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছে অল্প হিং, খুব সামান্য গোটা কালো সর্ষে, এরই সাথে দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা ভেঙে, 1/2 চামচ মতন বিউলির ডাল ও 1/2 চামচ মতন দিয়ে দিচ্ছে ছোলার ডাল। খুব ভালো করে এটাকে একবার তেলের মধ্যে ভেজে নিতে হবে। খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে মা দিয়ে দেবে কারি পাতা। আমাদের বাড়িতে কারি পাতাটা শুকিয়ে রাখা থাকে, তাই শুকনো কারি পাতা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি টাটকা কারি পাতা থাকে সেটাও দিয়ে দিতে পারো। আমাদের তরকাটা রেডি হয়ে গেছে। এটা এখন ব্যাটারটার মধ্যে মা ঢেলে দিচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মা কঙ্কালী রান্নাঘর ফেসবুক পেজে তোমাদের যদি রান্নার রেসিপির ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে দিও। আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালী রান্নাঘর ফেসবুক পেজে হাজির হচ্ছি। ব্যাটারের ঘনত্বটা তোমরা ঠিক এরকমই রাখবে। দিয়ে দিচ্ছে ধনেপাতার পাতাগুলো, এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। পাতার সাথে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। মা নিয়ে নিয়েছে একটা স্টিলের থালা। থালার মধ্যে দিয়ে দিচ্ছে তেল। তেলটাকে খুব ভালো করে বুলিয়ে নিতে হবে। এখন এবার মা ব্যাটারটা ঢেলে দিচ্ছে। ধনেপাতাটাকে মা মাঝখানে দিয়ে দিচ্ছে, যাতে করে আরও দেখতে সুন্দর লাগে। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে মা আগে থেকে জলটা গরম করতে দিয়ে দিয়েছে। স্ট্যান্ডের মধ্যে থালাটা মা বসিয়ে দিচ্ছে। ঢাকা দিয়ে এভাবে 25 মিনিট মতন রেখে দেবে। আমাদের 25 মিনিট হয়ে গেছে বন্ধুরা। মা ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছে কতটা সুন্দর হয় এই ব্রেকফাস্ট রেসিপিটা। বাড়িতে যদি বাচ্চারা থাকে তাহলে এই টিফিনটা তোমরা বানিয়ে দেবে। দারুণ সুস্বাদু হয় এবং অনেকক্ষণ কিন্তু পেটটাও ভরা থাকে।
একটা থালার মধ্যে জল নিয়ে বসিয়ে দিয়েছি যাতে করে ঠান্ডা হয়ে যায়। হাত দিয়ে মা দেখে নিচ্ছে কতটা ঠান্ডা হয়েছে। বেশ কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পরে মা এখন থালাটা তুলে নিচ্ছে। থালাটা তুলে নিয়ে অন্য একটা থালার মধ্যে এটাকে উল্টে দেবে। আমাদের আজকে ব্রেকফাস্টে টিফিন রেসিপিটি কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে আমাদের এই ভিডিওটি লাইক করে দিও, সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা পিছনের দিকটা, এর সামনের দিকটাও খুবই সুন্দর হয় দেখতে। যতটা সুন্দর দেখতে হয় এই টিফিনটা ততটাই কিন্তু সুস্বাদু হয়। মা একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছে। কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আজকে তোমাদের এই টিফিন রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। মা তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছে কতটা নরম হয় এবং ভিতরটা কতটা জালিদার হয়। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে বাড়িতে সবার জন্যই তোমরা এই টিফিন রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারো। কতটা নরম হয়েছে দেখো। আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও। এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালী রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ধন্যবাদ। হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।